সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আপনি কি ট্রেডিংয়ে ক্যারিয়ার করতে চাচ্ছেন, অথবা আপনি কি চাচ্ছেন এমন একটা রোড ম্যাপ ফলো করতে যেটার মাধ্যমে আপনি ডে বাই ডে প্রফিটেবিলিটির দিকে এগিয়ে যাবেন? ইনশাল্লাহ আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন। আজকে আমি 4টা স্টেপ দেখা দিব, যেই স্টেপগুলো বোঝার মাধ্যমে আপনি লং টাইমে প্রফিটেবিলিটির দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আর দেরি না করে আমরা ভিডিওর দিকে মুভ করব, বাট প্রথমেই আপনি ছোট্ট একটা বিষয় একটু জেনে রাখেন যে ট্রেডিং অথবা ইনভেস্টিং একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, যেটা করার জন্য আপনার এনাফ পরিমাণ ক্যাপিটাল এবং নিজের যথেষ্ট পরিমাণ সময় ব্যয় করতে হবে। এবার আমরা আমাদের ভিডিওর দিকে মুভ করি। ফার্স্ট স্টেপে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সাইড ইনকাম সোর্স থাকতে হবে। সাইড ইনকাম সোর্স মিনস আপনি যদি স্টুডেন্ট হন, আপনার পকেট মানি, অথবা আপনি যদি কোনো জায়গায় জব করেন তাহলে আপনার স্যালারি, অথবা আপনি যদি পার্ট টাইম জব করেন তাহলে আপনার যে এনাফ কিছু স্যালারি আছে যেটা প্রতি মান্থে আপনার ফিক্সড মানি যেগুলো আছে এগুলো আপনার ক্লিয়ার থাকতে হবে। প্রতি মাসে একটা এনাফ পরিমাণ ক্যাপিটাল আপনার কাছে আসতে হবে। এটা যেই কোনো একটা সোর্স থেকে আসতে পারে, হইতে পারে আপনার বাবা মা, হইতে পারে আপনার নিজে কামাই করেন, অথবা যেই কোনো জায়গা থেকে আপনার এনাফ একটা টাকা আসতে হবে প্রতি মান্থ অন মান্থ। এটা হচ্ছে কি, আমি ফার্স্টে টাকার কথা বলছি কারণ আপনার ভাই মনে রাখতে হবে যে ট্রেডিং এমন একটা ব্যবসা যেই জায়গায় টাকা কামাইতে হলে ফার্স্টে টাকা লাগাইতে হবে, তাহলে আপনি এইখান থেকে টাকা কামাইতে পারবেন। অথবা ইনভেস্টিং তো আরও এমন একটা জিনিস যেটাতে আপনি ফার্স্টে যদি টাকা লাগান তাহলেই পরে টাকা আসবে। উইদাউট মানি আপনি কখনোই এই জায়গায় টাকা বানাইতে পারবেন না। এটা আপনার ফার্স্টে একদম ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে ইনশাল্লাহ। দেন সেকেন্ডলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ইয়াস, আপনি যদি কেরিয়ার বানাইতে চান তাহলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস জানতেই হবে। দেখেন, আমি কিন্তু এই জায়গায় আপনার 2 মান্থ অথবা 3 মাসের একটা রোড ম্যাপ দিতেছি। আপনি প্রথমে যখন ট্রেডিংয়ের নাম শুনছেন, অথবা আপনি যখন ট্রেডিংয়ে আসতে চাচ্ছেন, তখন আপনি এই কাজগুলা ফার্স্টে করবেন। তাহলে আপনার প্রফিটেবিলিটির চান্সেস অনেক বেশি থাকবে, কারণ এই জায়গায় আপনি 1 ইয়ার অথবা 2 বছর পরে আপনি প্রফিটেবিলিটির চেহারা দেখবেন। বাট আপনি প্রথমেই দেখেন, অনেকেই যখন আসে, ওয়েট আমি একটু পরে টেকনিক্যাল অ্যানালাইসিসের কথা বলতেছি, বাট প্রথমে একটু কথা বলি যে আপনি প্রথমে যখন আসবেন এই মার্কেটে তখন আপনি দেখবেন যে ইচ্ছা করলে কোর্স কিনতে পারেন, কারো থেকে শিখতে পারেন, অথবা আপনি যেই কোনো সোর্স থেকে শিখতে পারেন। বাট আমার মতে কোর্স কিনা অথবা যে কোনো মেন্টর থেকে শেখার আগে আপনার প্রথমেই এই বেসিক ধারণাগুলো নিয়ে নেওয়া উচিত। ধরেন আপনি যখন বেসিক ধারণাগুলো ক্লিয়ার রাখবেন, তখন আপনি কোর্সও যদি কিনেন কারো, তখন আপনি ভালো প্রফিটেবল হইতে পারবেন ইনশাল্লাহ। কারণ তখন আপনার কাছে এনাফ পরিমাণ টাইম থাকবে, যেই টাইমটা আপনি আস্তে আস্তে ওই মেন্টরের সাথে আপনি লাগাইতে পারবেন, ওই মেন্টরের কথাগুলো বুঝবেন। ওই মেন্টর কিন্তু আপনার ডাইরেক্টলি কাট টু কাট কথাগুলো বলবে, ডাইরেক্টলি কাট টু কাট দেখাই দিবে, আপনারা একদম বেসিক থেকে উঠাবে না, বুঝছেন? এই জন্য আপনি ফার্স্টে যদি একটু বেসিকটা নিজের ক্লিয়ার করে রাখেন তাহলেই আপনি ভালো করবেন ইনশাল্লাহ। এখন আমরা আসি টেকনিক্যাল অ্যানালাইসিসে। আমাদের সেকেন্ড পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কি আসে? যেমন আপনার হতে পারে ক্যান্ডেলস্টিক, ধরেন ক্যান্ডেল তো ফর্ম হয়, কোন ক্যান্ডেল কি, কিভাবে কাজ করে, এই যে বেসিক যে কনসেপ্টগুলো আছে এগুলো আমরা জানবো। তারপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। ক্যান্ডেল, প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন হচ্ছে মার্কেটের মুভমেন্টগুলো আপনার ক্যাপচার করতে হবে, অথবা আপনি ভালোভাবে জানতে হবে। প্রাইস অ্যাকশন, এরপরে এসএমসি কনসেপ্ট একটু অ্যাডভান্স কনসেপ্ট, বাট প্রাইস অ্যাকশনের পরে এসএমসি কনসেপ্টটা আপনি জানবেন। তারপরে আপনার যেই ইন্ডিকেটরগুলো আছে ওই ইন্ডিকেটরগুলো আপনি ভালোভাবে নিজের আয়ত্তে আনবেন। তারপরে আপনি কিছু স্ট্র্যাটেজি বিল্ড করা শিখবেন। স্ট্র্যাটেজি বিল্ড করবেন, তারপরে আপনি মার্কেটের প্রপার একটা বেসিক নলেজ পাবেন। এটা কি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে কিন্তু যারা ইনভেস্টিংয়ের দিকে যাবেন তাদের ফান্ডামেন্টালটাও দেখতে হবে। ফান্ডামেন্টাল কি? ধরেন ভিতরগত যে নলেজটা আছে, সাপোজ আমরা নাইকিকে দেখি অথবা অ্যাডিডাস দেখি, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর কারা? রোনালদো অথবা মেসির মতো অথবা নেইমারের মতো বড় বড় তারকারা। তারা কেন এই তারকাদেরকে রাখে? ধরেন আমরা যখন তারকার খেলাটা দেখি অথবা আমরা যখন ওই শোরুমে যাই, তখন আমাদের ফোমো অনুযায়ী চিহ্নটার দিকে দেখি। ধরেন নাইকির যে চিহ্নটা আছে, চিহ্নটার দিকে যখন দেখি অথবা তাকাই, তখন আমাদের মাথায় ওই প্লেয়ারটার কথা ভেসে ওঠে। তো আমরা ফোমোতে ওই শুটা বাই করি। এই জন্যই তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখে। তো আমরা যে জানছি ভিতরগত যে নলেজটা, এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে, নতুন কেউ আসছে কিনা, নতুন কোনো সিইও চেঞ্জ হয়েছে কিনা, এই যে বিতর্কত ইনফরমেশনটা, এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।
যদি আপনি ইনভেস্টিংয়ের দিকে যান, মানে লং টাইমে যদি কোনো কিছু করেন, তখন আপনি একটু ফান্ডামেন্টাল ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল বুঝছি, যেটা আমাদের সেকেন্ড স্টেপে আসবে। তো আমাদের ফার্স্ট কি, একটা সাইড ইনকাম থাকতে হবে, যেটা আপনার ফিক্সড একটা মানি, যেটা আপনার প্রোভাইড করবে মান্থ অন মান্থ, হইতে পারে এটা যে কোনো কিছু হইতে পারে। তো সেকেন্ডলি আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসগুলা আপনার ক্লিয়ার থাকতে হবে। থার্ডলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেই কোনো একটা স্ট্র্যাটেজি বিল্ড করবেন। পিক ওয়ান স্ট্র্যাটেজি। এটা মানে হচ্ছে কি, আপনি ধরেন অনেকগুলো স্ট্র্যাটেজি, তো আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে বলে দিয়েছি যে অনেকগুলো স্ট্র্যাটেজি বিল্ড করা শিখবেন। স্ট্র্যাটেজি বিল্ড করা মানে কি? স্ট্র্যাটেজি বিল্ড করা মানে হচ্ছে আপনার ধরেন RSI অ্যান্ড EMA, ওকে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দিয়ে আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করছেন যে এই মুভিং অ্যাভারেজ যখন 50-এর উপরে যাবে তখন আপনি লং ট্রেডগুলো প্লেস করবেন, অ্যান্ড মুভিং অ্যাভারেজ যখন 50 থেকে নিচে যাবে তখন আপনি ডাউন ট্রেডগুলো প্লেস করবেন। তাহলে আপনার হবে কি, আপনি যখন এই স্ট্র্যাটেজিগুলো বুঝবেন তখন এই সবগুলো স্ট্র্যাটেজি থেকে যে কোনো একটা স্ট্র্যাটেজি পিক করবেন। যেই কোনো একটা স্ট্র্যাটেজি পিক করার পরে আপনি ওই স্ট্র্যাটেজিটাকে প্রপারভাবে অ্যানালাইসিস করবেন। কি ৩ নাম্বারে আপনি কি করবেন, ওই স্ট্র্যাটেজিটা, আমি বারবার বলতেছি ওই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা। দেখেন ভাই, আপনি ধরেন যেই কোনো মার্কেটে যখন আসবেন, আপনি ট্রেডিংয়ে যখন আসবেন, আপনি র্যান্ডমলি কখনো ট্রেড নিতে পারবেন না। আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস পুরা শেষ হবে তখন আপনি মার্কেটের দিকে তাকাইলেই দেখবেন যে একটা ক্যান্ডেল হইতেছে, এই জায়গায় ডাবল টপ হইতেছে, এই জায়গায় আপনি একটা ট্রেড পাবেন, হাজারো ট্রেড পাবেন। বাট আপনার ওই যেই একটা স্ট্র্যাটেজিটা আছে, ওই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। ধরেন আপনি যে ডাবল টপের একটা স্ট্র্যাটেজি বানান, যখন ডাবল টপ হবে তখনই আপনি ট্রেডগুলা প্লেস করবেন। এটারই স্বাভাবিকতা, ডিসিপ্লিন বলা হয়। কারণ আপনি দেখতেছেন যে আপনি জানেন যে মার্কেট নিচে যাবে, বাট আপনি ট্রেড নিবেন না, কারণ আপনার স্ট্র্যাটেজিটা এখনও বিল্ড হয় নাই, অথবা আপনার স্ট্র্যাটেজিটা এখনও আসে নাই মার্কেটে। ওকে, যখন আসবে তখন আপনি ট্রেডগুলা প্লেস করবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আপনি। ফোর্থে আপনি যেটা করবেন, ৪ নাম্বার স্টেপে সবথেকে ফাইনাল অ্যান্ড কাট টু কাট স্টেপ যেটা, সেটা হচ্ছে 1 ইয়ার ব্যাক টেস্টিং। তো আমি একটা ভিডিওতে এই উপরে যে আই বাটনে একটা লিঙ্ক দেওয়া দেবো, ওই ভিডিওতে আমি পুরো ব্যাক টেস্টিংটা আপনাদেরকে দেখাইছি যে কীভাবে আপনি ব্যাক টেস্টিং করবেন। বাট ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে আপনি অনেক বেশি প্রফিটেবল হইতে পারবেন ইনশাআল্লাহ লং টাইমে। ব্যাক টেস্টিং কি? ব্যাক টেস্টিং হচ্ছে আপনি যে পার্টিকুলার স্ট্র্যাটেজিটা বিল্ড করছেন, ওই পার্টিকুলার স্ট্র্যাটেজিটা যখন পিক করছেন, যেই কোনো একটা স্ট্র্যাটেজি পিক করার পরে ধরেন আপনি একটা অথবা ২টা স্ট্র্যাটেজি পিক করছেন। তো এখন ওই ২টা স্ট্র্যাটেজি আপনি ১ বছরের একটা ব্যাক টেস্টিং করবেন। ব্যাক টেস্টিং করতে সময় লাগে, আমি নিজেও জানি। ভাই এই সময়টা আপনার অনেক বেশি হেল্প করবে আপনি যখন দেখবেন মার্কেটে, ওকে? তাহলে আপনি কি করবেন, যে এই যে ব্যাক টেস্টিং এর ডাটাটা আছে, এই ডাটাটা আপনার ট্রেডিং সেটআপে নিয়ে আসবেন। কি? ট্রেডিং সেটআপে নিয়ে আসবেন কিভাবে? আপনার কয়টা প্রফিট হইতেছে, কয়টা লস হইতেছে, কিভাবে হইতেছে না হইতেছে, সবগুলা আপনার মাথায় থাকতে হবে। টানা আপনি কয়টা পর্যন্ত লস করতে পারবেন, টানা আপনি কয়টা পর্যন্ত প্রফিট করতে পারবেন। দেখেন এই সবগুলো জিনিস কিন্তু আপনি পেপার ট্রেড করবেন। পেপার ট্রেড মানে কি? পেপার ট্রেড মানে আপনি চাইলে, অনেকের কাছে আছে, আমি উপরে যেই ব্যাক টেস্টিংটা দেখাইছি ওটা কিন্তু আমি ল্যাপটপে দেখাইছি। বাট অথবা কম্পিউটার যাদের আছে এক্সেল শিটে দেখাইছি। আপনি এক্সেল শিট না থাকতে পারে আপনার, ধরেন আপনি মোবাইল দিয়ে করতেছেন তাহলে খাতায় লিখে নেন। ভাই আপনি যদি ডেডিকেটেড হন তাহলে খাতায় লেখেন, সমস্যা নাই তো। আস্তে, 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 আস্তে গ্রো হবে। সবসময় মনে রাখবেন ভাই, আস্তে, 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 আস্তে গ্রো হবে। সো আপনি খাতায় ওই স্ট্র্যাটেজিগুলা, যে আমি যেই স্টেপগুলা দেখাই দিছি, ওই স্টেপগুলা ফলো করে আপনি একটা, একটা করে খাতায় লিখবেন। লেখার পরে আপনার কতগুলা ট্রেড প্রফিট হইছে, কতগুলা ট্রেড লস হইছে, এই জিনিসগুলা আপনি যখন ব্রেকডাউন করবেন তখন আপনি নিজের অ্যাকুরেসিটা বুঝতে পারবেন যে আপনার ট্রেডিং এর অ্যাকুরেসি কত? আপনার ট্রেডিং কি আসলে আপনার জন্য নাকি? আপনি কি বুঝতে পারতেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি? অনেকেই আছে এখানে ১০ টা ট্রেড নেয়, ২ টা ৩ টা উইন হয় অথবা ৪ টা উইন হয়, হতাশ হয়। সো হতাশ হওয়ার কিছু নাই। আপনি জাস্ট একটা প্রপার যদি ভালো একটা স্ট্র্যাটেজি পিক করতে পারেন এবং ওটা যদি সঠিকভাবে আপনি ব্যাক টেস্টিং করতে পারেন, তাহলে আপনার জন্য প্রফিটেবিলিটির চান্সেস অনেক বেশি থাকবে। আপনি মান্থের হিসাব করবেন, ডে এর কখনো হিসাব করা যাবে না। আর যদি লস হয় তাহলে কাট করবেন তাড়াতাড়ি। তাহলে আপনার লসটা বাড়বে না। লস কখনো হোল্ড করা যাবে না। এটা আমি সব ভিডিওতেই প্রায় বলি যে লস কখনো বেশি হোল্ড করা যায় না। কারণ লস যত বেশি হোল্ড করবেন আপনার অ্যাকাউন্ট ব্লো, মানে অ্যাকাউন্ট খালি হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তো আমরা লস কখনো হোল্ড করব না। লস কম রাখবো অ্যান্ড প্রফিট টার্গেট থাকবো যে আমাদের যাতে বেশি হয় ইনশাআল্লাহ। সো আমি যে ৪ টা স্টেপ বলছি আশা করি মোটামুটি আপনাদের মাথায় ঢুকছে যে ফার্স্ট এ আপনার একটা ইনকাম সোর্স থাকতে হবে। সেকেন্ডলি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস গুলা, আমি কিন্তু ফার্স্ট ২ টা মাসের
একটা সিম্পল রোড ম্যাপ দিয়া দিতেছি। আমি যেই ক্যান্ডেল আপনি প্রাইস অ্যাকশন, এসএমসি কনসেপ্ট, ইন্ডিকেটর আপনি এই সবগুলা জিনিস আমার ইউটিউব চ্যানেলে পাবেন। আপনার যদি আমার ইউটিউব চ্যানেল ভালো না লাগে অন্য কোনো ইউটিউব চ্যানেলে দেখেন, সমস্যা নাই। বাট আপনি ভাই বুঝে শুনে আসেন, বুঝছেন? আর টাকা যেটা আমি বলছি যে সাইড ইনকাম সোর্স, ওটা আপনি কিন্তু কখনোই ফার্স্টে আপনার ১ম ৬ মাসে কখনোই ডিপোজিট করবেন না। এটা সবসময় মনে রাখবেন যে কখনো ১ম ৬ মাস যেই সময় আপনি শিখতেছেন অথবা শিখা শেষ, সাথে, সাথেই ইনভেস্ট করবেন না অথবা সাথে, সাথে আপনি ট্রেড করবেন না ওই পার্টিকুলার মানিগুলা দিয়া। আপনি চাইবেন যে একটু ফার্স্টে একটু ইনভেস্টিং এর দিকে যাওয়ার, কারণ একটু লং টাইমে জিনিসগুলা দেখার পরে আপনি আস্তে, আস্তে শর্ট টাইমের দিকে আসেন। মানে আপনি ট্রেডিং এর দিকে আসেন। ইনভেস্টিং কিন্তু লং টাইম আর ট্রেডিং কি শর্ট টাইম। সো আমরা ফার্স্টে একটু লং টাইমের দিকে যাবো, যেহেতু আমাদের ক্যাপিটালটা একটু সাস্টেনেবল থাকে। আমরা যাতে মার্কেটে একটু টিকে থাকতে পারি ইনশাআল্লাহ। তারপরে আমরা আস্তে, 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 আস্তে সামনের দিকে যাবো। ইনশাআল্লাহ আপনার এরকমও দিন আসবে ভাই, আমি গ্যারান্টি দিতেছি। এরকমও দিন আসবে আপনি দিনে লাখ টাকা কামাইতে পারবেন। বাট ওই পরিমাণ ডেডিকেশন আপনার থাকতে হবে। আপনি যদি ৩-৪ বছরও কষ্ট করেন, আপনার একদিনের প্রফিট আপনার ২-৩ বছরের কষ্ট আপনার দূর করে দেবে ইনশাআল্লাহ। তো নিজের উপরে ভরসা রাখেন। কোনোভাবে হতাশ হবেন না। নিজের ট্যালেন্টের উপরে বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ আপনারে কেউ আটকাইতে পারবে না। আশা করি এই ভিডিও থেকে ভালো কিছু নিছেন। ইনশাআল্লাহ এই ভিডিওটা আর লং করব না। এই ৪ টা স্টেপ আপনি ফলো করবেন। আপনি যখন শুরুতেই আসবেন ট্রেডিং ইন্ডাস্ট্রিতে, তখন আপনি এই ৪ টা স্টেপ ফলো করার ট্রাই করবেন। তাহলেই আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। সো আর ভিডিওটা লেন্দি করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। দোয়া করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।